বছরে প্রায় ৭ থেকে ৮ লাখ টিএস খালি কন্টেনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। রফতানি হওয়া খালি কন্টেনার হিসাব করলে এর পরিমাণ প্রায় 40%। তবে রফতানির চেয়ে আমদানি বেশি হলে কখনো ধারণ ক্ষমতার অতিরিক্ত খালি কন্টেনার জমে যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট কিংবা কোনো কারণে পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেনার জট হয়, যা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য কন্টেনার ব্যবস্থাপনায় খালি কন্টেনারের জন্য পৃথক ডিপো চায় কর্তৃপক্ষ। ভবিষ্যতে আমরা চাচ্ছি যে কিছু অফডক এবং পাবলিককে ওপেন করে দেওয়ার জন্য, যেখানে আসলে এমটি কন্টেনারই হলো হ্যান্ডেল হবে। এটার জন্য কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট বা ওইরকম অফডক গড়ে ওঠে নাই। এইটা নিয়ে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, এনবিআর এর সাথে আমরা কথা লাভ করেছি, ওনাদের সাথে আলোচনা হয়েছে কয়েকবার। আশা করি এটা একটা সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে আপৎকালীন ব্যবস্থা হিসেবে ইয়ার্ডে জমে থাকা খালি কন্টেইনার মাঝে মাঝে সিঙ্গাপুর বা কলম্বোগামী জাহাজে তুলে দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে এই খালি কন্টেইনার নিয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় শিপিং কোম্পানি ও বেসরকারি ডিপোগুলোকে। ২১টি কন্টেইনার ডিপো পণ্য বোঝাই কন্টেইনারের পাশাপাশি বছরে প্রায় ১৪ লাখ টিএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে, যা তাদের মোট হ্যান্ডলিংয়ের ৫৮%। এক্ষেত্রে খালি কন্টেনারের জন্য পৃথক ডিপো নির্মাণে উদ্যোক্তাদের উৎসাহী করতে হলে আইসিডির বিদ্যমান নীতিমালার শর্ত শিথিল করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খালি কন্টেনারের জন্য আলাদা অফডক দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই অফডকের আয়তনের যে শর্ত, সেই শর্ত পরিবর্তিত করতে হবে, শিথিল করতে হবে এবং অন্যান্য যে শর্তগুলো বর্তমান আইসিডির জন্য আছে সেগুলোকে অনেকাংশে শিথিল করতে হবে। সবচেয়ে বড় যেটা কনসিডারেশন আসবে যে ডিপোর আয়তনটা কনসিডার করতে হবে। এই বিষয়ে নীতি নির্ধারণী মহল, বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ এটাকে বিবেচনা করতে পারেন যে ২-৩ একর বা ৪ একরের মধ্যে এমটি কন্টেনার রাখার জন্য কোনো ডিপোকে অ্যাপ্রুভেল দেওয়া যায় কিনা। বর্তমানে খালি কন্টেনার বন্দরে রাখার প্রথম ৭ দিনের ভাড়া প্রায় $৭, দ্বিতীয় ধাপে পরের ৭ দিনে প্রায় $১৪ ও তৃতীয় ধাপে ২১ দিন থেকে নেওয়া হয় $২৭.৫ করে। পণ্য বোঝাই কন্টেইনার ৪ দিন ফ্রি রাখা হলেও খালি কন্টেনারের জন্য নেই কোনো ফ্রি টাইম। বর্তমানে আইসিডি পরিচালনার জন্য সব কন্টেইনার ডিপোকে বন্ড লাইসেন্স নিতে হয়। খালি কন্টেনারের জন্য ডিপো নির্মাণে উৎসাহ বাড়াতে এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে বন্দর কর্তৃপক্ষ। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম।